বিচারের দাবিতে আন্দোলনে নেমেছে নীলফামারীর সৈয়দপুরের বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা। ঘটনার প্রায় 2 মাস পরেও মূল আসামিরা প্রকাশ্যে থাকলেও পুলিশ তাদের না ধরায় পরিবার ও সহপাঠীরা ক্ষোভ জানিয়েছে। আরও জানাচ্ছেন শাহবাজিদ আহমেদ। গত 13 জুন ক্লাস পরীক্ষা থাকায় বাবা মায়ের সাথে বেড়াতে না গিয়ে ভাড়া বাসায় ছিলেন সৈয়দপুরের হাতিখানার টেকনিক্যাল স্কুলের ছাত্র সাকিব। কিন্তু 13 জুন সন্ধ্যায় সাকিবের লাশ পড়ে থাকতে দেখা যায়। প্রত্যক্ষদর্শীরা জানান, বাড়ির মালিকের স্ত্রী এবং আরেক ভাড়াটিয়া মোতাহার গলা টিপে হত্যা করে সাকিবকে। মালিকের বৈশিঙ্গ অবৈধ এই আর্মির ভাড়াটিয়ার নিয়েছিল। সাকিব সেটা দেখার কারণেই তাকে হত্যা করে। এ ঘটনায় একটি হত্যা মামলা দায়ের করে সাকিবের পিতা হাবিবুর রহমান। কিন্তু ঘটনার 2 মাসেও গ্রেপ্তার হয়নি আসামিরা। কেন পাচ্ছি না, এটাই অনুরোধ আমার। এর রহস্য, এই চাঞ্চল্যকর হত্যাকাণ্ডের সঠিক এবং ন্যায় বিচার আপনাদের কাছে আমি চাই। এই হত্যার প্রতিবেদন তৈরির জন্য ওই এলাকায় গেলে অভিযুক্ত হত্যাকারীদের একজনকে তার বাড়িতেই পাওয়া যায়। তবে তিনি এই হত্যাকাণ্ডে জড়িত নন বলে জানান। আমি সত্যি বলতেছি ভাই, সত্যি বলতেছি, আমি কিচ্ছু জানি না, কোনো কিচ্ছু না ভাই। আমি তো এর আগে কিচ্ছু জানি না, যখন দরজা খুলে দিল তখন যা দেখতেছি যে ওই অবস্থায়। ময়না তদন্ত প্রতিবেদনে শ্বাসরোধ করে হত্যা করার বিষয়টি স্পষ্ট হয়। পুলিশ বলছে অভিযুক্তদের গ্রেফতারের চেষ্টা চলছে। পোস্টমর্টম রিপোর্ট পেয়ে গেছি, সেখানে হত্যার কথাই বলা আছে। আমরা সার্বিক, এটাও একটা এখন প্রযুক্তির কারণে এটাও দিয়ে আমরা অনেক কিছু উদ্ঘাটন করতে পারি। সার্বিক প্রচেষ্টা আমাদের অব্যাহত আছে। এই ঘটনার প্রতিবাদে এবং আসামিদের গ্রেপ্তারের দাবিতে প্রতিদিনই বিভিন্ন স্কুলের শিক্ষার্থী ও এলাকাবাসী আন্দোলন করছে, কিন্তু প্রশাসন অনেকটা নিশ্চুপ। বিচারের দাবিতে আমরা এখানে দাঁড়িয়েছি, সবাই একসাথে মানববন্ধনে সমবেত হয়েছি। ঘটনা ঘটার কিছুক্ষণ আগে আমি ওর বাসায় ওকে ডাকতে গেছিলাম, তো বাইরে থেকে ডাকাডাকি করার পর ভিতর থেকে কোনো সাড়া দেয় নাই। এই ঘটনায় সাধারণ মানুষের মতো তার সহপাঠীরাও ক্ষুব্ধ, তাই ক্লাসরুম ছেড়ে তারা প্রতিবাদে রাস্তায় দাঁড়িয়েছে। শাহবাজিদ আহমেদ, 71, সৈয়দপুর, নীলফামারী। দর্শক নিয়ে কথা বলতে আমাদের সঙ্গে রংপুর স্টুডিও থেকে যুক্ত হচ্ছেন মানবাধিকার ফাউন্ডেশনের সদস্য আব্দুল আজিজ চৌধুরী। জনাব আব্দুল আজিজ চৌধুরী, আপনাকে স্বাগত জানাই প্রথমে 71 দেশযুগে। আপনার কাছে শুরুতে জানতে চাই, প্রতিবন্ধীতে যেমনটি দেখছিলাম যে এরকম একটি নৃশংস হত্যাকাণ্ডের পরও হত্যাকারীরা অবাধে ঘুরে বেড়াচ্ছে, আমরা প্রতিবেদনে দেখলাম, কিন্তু তাদের গ্রেপ্তার করা হচ্ছে না। এই ব্যাপারে আপনি কি বলবেন? আপনার কাছে কি মনে হয় যে এক্ষেত্রে আইনি কোনো জটিলতা কি আছে? যে বিষয়টা নিয়ে আমরা আসলে মানবাধিকার সংগঠন থেকে সৈয়দপুরে আমরা গিয়েছি, সেখানে ইনভেস্টিগেশন করেছি। 2 মাস পার হয়ে গেল, সাকিব হত্যার আসামিদেরকে এখনো গ্রেপ্তার করেনি। এ ব্যাপারে পুলিশের যথেষ্ট আমি মনে করি দুর্বলতা রয়েছে। পক্ষান্তরে আসামিরা ওখানে প্রভাবশালী বিধায় অনেকটা পুলিশের সঙ্গে সখ্যতা মনে হচ্ছে, যে সখ্যতা করেই পুলিশের আসামি ধরা ছোঁয়ার বাইরে রয়েছে। তো আমরা আসলে সাকিব হত্যার বিষয়টা চাঞ্চল্যকর হত্যা। যে বাসাটায় গিয়েছি আমরা দেখেছি যে বাসাটা পুরোটা প্রাচীর বেষ্টনে বাসা এবং উপরে সিক্রেট তার কাটা রয়েছে, ভেতরে 3টা ইউনিট রয়েছে। প্রথমে দক্ষিণ ইউনিটে এই সাকিবরা ভাড়া থাকেন, পরের ইউনিটে এক ভাড়াটিয়া থাকেন এবং তৃতীয় ইউনিটে ওই বাড়ির মালিকের স্ত্রী নিজেই থাকেন। বাড়ির মালিক আমরা দেখেছি, ওই সময় আমরা নিজেরাই দেখেছি, বাড়ির মালিক উনি থাকেন চট্টগ্রামে, ব্যবসায়িক স্বার্থে ওখানে থাকেন। কিন্তু আশ্চর্যের বিষয় যে ওই দিন 13 জুনে যে ছেলেটা পরীক্ষা দিয়ে এসে বাসা একা, তাকে কিভাবে হত্যা করা হলো, এই বিষয়টা আমাদের বোধগম্য নয়। আমরা পুলিশ প্রশাসনকে আমরা জোর দাবি জানিয়েছি যে এর প্রকৃত আসামিদেরকে গ্রেপ্তার করে যথাযথ আইনি ব্যবস্থা নিবে। আপনার কাছে আরেকটি বিষয় জানতে চাই যে আপনাদের সংস্থার পক্ষ থেকে সাকিবের পরিবারকে ন্যায় বিচার পেতে আপনারা কি ধরনের সহযোগিতা করছেন বা করবেন সামনে? আমরা যেহেতু আমার সংগঠন ইউনিটি ফর ইউনিভার্স হিউম্যান রাইটস অব বাংলাদেশ ফাউন্ডেশন, এটা সংক্ষেপে আমরা বলি মানবাধিকার অব বাংলাদেশ ফাউন্ডেশন, জেলার আমরা রংপুর জেলার সংগঠনের পক্ষ থেকে একটা টিম গঠন করেছি এবং আইনি সহায়তার জন্য, যেহেতু আমরা এই সংগঠনে আইনি সহায়তা রয়েছে, আইনি সহায়তার জন্য আমরা সাকিবের পরিবারকে সার্বিক সহযোগিতা করব সংগঠনের পক্ষ থেকে। জি, আপনাকে ধন্যবাদ আমাদের সঙ্গে যুক্ত হওয়ার জন্য। দর্শক, আমরা নিউজ স্টুডিও থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছিলেন মানবাধিকার ফাউন্ডেশন সদস্য সচিব আব্দুল আজিজ, তিনি যুক্ত হয়েছিলেন আমাদের সঙ্গে।
চলছে দেশ